আজকে আমাদের চ্যাপ্টার হলো কোয়াড্রিল্যাটারাল। A geometrical figure bounded by four line segment is called quadrilateral. এটা পাঁচ রকমের হয়: প্যারালিলোগ্রাম, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, রম্বাস এন্ড ট্রাপিজিয়াম। প্রথমে চলে আসি প্রপার্টিজ রিলেটেড টু কোয়াড্রিল্যাটারাল। অ্যাঙ্গেল মেড বাই বাইসেক্টর অফ এনি টু কনজিকিউটিভ অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল ই আর অ্যাঙ্গেল সি কে বাইসেক্ট করা হলো, ইকুয়াল টু হাফ অফ সাম অফ আদার অ্যাঙ্গেলস। তাহলে বি ও সি এটার হলো হাফ অফ এ প্লাস ডি। এ প্লাস ডি অ্যাঙ্গেলগুলো যোগ করে যাওয়া হবে, তার হাফ ভ্যালু হলো আমাদের বিওসির ভ্যালু। এটা দেখো, সাম অফ অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে আর প্লাস এস ইকুয়াল টু সাম অফ অপোজিট টু এক্সটেরিয়র অ্যাঙ্গেল পি প্লাস কিউ। আর প্লাস এস ইকুয়াল টু পি প্লাস কিউ। রিলেটেড এই প্রপার্টিটা দেখো, লাইন সেগমেন্ট জয়েন দ্য মিড পয়েন্ট অফ টু অ্যাডজেসেন্ট সাইড ইকুয়াল টু হাফ অফ ইটস ডায়াগোনাল। তাহলে কোনো লাইন সেগমেন্ট যদি অ্যাডজেসেন্ট সাইডগুলোর মিড পয়েন্টগুলোকে জয়েন করে, সেটা হবে ডায়াগোনালের অর্ধেক। এবার চলে আসছি আমরা প্যারালিলোগ্রামে। আ কোয়াড্রিল্যাটারাল হুজ বোথ পেয়ার অফ সাইডস আর প্যারালাল, মানে এডি প্যারালাল টু বিসি এন্ড এবি প্যারালাল টু ডিসি ইজ কল্ড আ প্যারালিলোগ্রাম। প্যারালিলোগ্রামের ডায়াগোনালটা প্যারালিলোগ্রামকে দুটো সমান ট্রায়াঙ্গেলে ডিভাইড করে, মানে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা হলো কংগ্রুয়েন্ট বা সর্বসম। Any two consecutive angle of parallelogram is supplementary or 180 ডিগ্রি, মানে a প্লাস বি আমাদের 180 ডিগ্রি হবে, আবার b প্লাস সিও 180 ডিগ্রি হবে, আবার c প্লাস ডিও 180 ডিগ্রি হবে, আবার d প্লাস এও 180 ডিগ্রি। প্যারালেলোগ্রামের কোনো কনজিকিউটিভ অ্যাঙ্গেলের বাইসেক্টর গুলো যেখানে জয়েন হবে সেটা হবে 90 ডিগ্রি। যেমন এখানে বিওসির ভ্যালু হবে 90 ডিগ্রি। প্যারালেলোগ্রামে যদি সেম বেস হয় তাহলে তাদের এরিয়াও সেম হবে। যেমন আমাদের এখানে সেম বেস হলো বিসি, তাহলে প্যারালেলোগ্রাম এবি সিডির যা এরিয়া হবে, প্যারালেলোগ্রাম ইবি সিএফ এরও সেম এরিয়া হবে। প্যারালেলোগ্রাম এন্ড রেক্ট্যাঙ্গেলের যদি সেম বেস হয় তাহলে এদের এরিয়াও সেম হবে। আমাদের সেম বেস হলো বিসি, তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেল ইবি সিএফ এর যা এরিয়া আর আমাদের প্যারালেলোগ্রাম এবি সিডির যা এরিয়া, দুটোই সেম হবে। এই থিওরিটা দেখো, ট্রায়াঙ্গেল আর প্যারালেলোগ্রামের যদি সেম বেস হয়, যেখানে আমাদের বেসটা হলো কমন বিসি, তাহলে ট্রায়াঙ্গেলটা প্যারালেলোগ্রামের হাফ হবে। আমাদের ট্রায়াঙ্গেল হলো বিইসি আর আমাদের প্যারালেলোগ্রাম হলো এবিসিডি, তো ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হাফ অফ প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামে ডায়াগোনাল গুলো স্কোয়ারের যোগফল যা হবে, সাইড গুলো স্কোয়ারের যোগফলও তাই হবে। মানে আমাদের এখানে এসি ডায়াগোনাল আর বিডি ডায়াগোনালের স্কোয়ারের যোগফল যা হবে, সাইড গুলো এবি স্কোয়ার, বিসি স্কোয়ার, সিডি স্কোয়ার আর ডিএ স্কোয়ারের যোগফলও তাই হবে। এবার চলে আসি আমরা রেক্ট্যাঙ্গেলে। রেক্ট্যাঙ্গেল এক ধরনের প্যারালেলোগ্রাম, তার প্রত্যেকটা সাইড হবে 90 ডিগ্রি ইচ। প্রপার্টিজ অফ রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল পেয়ার অফ অপোজিট সাইডস আর ইকুয়াল, মানে এখানে দুটো ব্রেথ আছে আর দুটো লেন্থ আছে যেগুলো সমান। ইচ অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি। রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ডায়াগোনাল আর ইকুয়াল। এসি আর বিডি ডায়াগোনালটা ইকুয়াল লেন্থের হবে। ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার বাট নট পারপেন্ডিকুলারলি। ওকে, ডায়াগোনালস আর নট অ্যাঙ্গেল বাইসেক্টর। এই ডায়াগোনাল গুলো অ্যাঙ্গেল গুলোকে বাইসেক্ট করে না। চলে আসি স্কোয়ারে। স্কোয়ারের প্রপার্টি কি আছে? স্কোয়ারের চারটে সাইডই সমান আর চারটে অ্যাঙ্গেলই 90 ডিগ্রি করে। প্রপার্টিজ অফ দ্য স্কোয়ার, অল সাইডস আর ইকুয়াল, চারটে সাইডই সমান। অল ইচ অ্যাঙ্গেল ইকুয়ালস টু 90 ডিগ্রি, প্রত্যেকটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি করে আছে। ডায়াগোনালস আর ইকুয়াল, এই ডায়াগোনাল দুটো সমান হবে। ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার পারপেন্ডিকুলারলি। ডায়াগোনাল ইচ আদার কে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করছে। ডায়াগোনালস আর অ্যাঙ্গেল বাইসেক্টর। এই ডায়াগোনাল গুলো অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে অ্যাঙ্গেল গুলোকে সমান দুভাগে ভাগ করছে। চলে আসি রম্বসে। রম্বস ইজ এ প্যারালেলোগ্রাম যার চারটে সাইডই সমান। প্রপার্টিজ অফ দ্য রম্বস, অল সাইডস আর ইকুয়াল, চারটে সাইডই সমান। পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। ডায়াগোনালস আর নট ইকুয়াল। ডায়াগোনাল দুটো কিন্তু ইকুয়াল লেন্থের হয় না। ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার পারপেন্ডিকুলারলি। ওকে, ডায়াগোনালস আর অ্যাঙ্গেল বাইসেক্টর। এই ডায়াগোনাল গুলো আবার অ্যাঙ্গেলকে সমান দুভাগে ভাগ করে থাকে। consecutive angle of both parallel sides of trapezium are supplementary, মানে 180 ডিগ্রি। মানে এখানে a plus b equal to 180 ডিগ্রি বা c plus d equal to 180 ডিগ্রি। ট্রাপিজিয়াম হলো one type of quadrilateral যার one pair of opposite sides are parallel। এই ইমেজটা আমাদের প্যারালাল হলো AD আর BC।
ট্রাপিজিয়ামে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল এন্ড নন প্যারালাল সাইডস গুলো ইকুয়াল, সেটাকে আমরা বলবো আইসোস্কেল ট্রাপিজিয়াম। কনজিকিউটিভ অ্যাঙ্গেল অফ বোথ প্যারালাল সাইডস অফ ট্রাপিজিয়াম আর সাপ্লিমেন্টারি, মানে 180 ডিগ্রি, মানে এখানে a প্লাস বি ইকুয়াল টু 180 ডিগ্রি বা c প্লাস d ইকুয়াল টু 180 ডিগ্রি। ডায়াগোনালস অফ ট্রাপিজিয়াম ইন্টারসেক্ট ইচ আদার প্রপোর্শনালি, মানে এখানে OA আর OC যা রেশিও হবে, OD আর OBও সেম রেশিও হবে। এনি লাইন প্যারালাল টু প্যারালাল সাইড, তাহলে প্যারালাল সাইড হলো আমাদের AD আর BC, যার লাইন সেগমেন্টটা যেটা হলো প্যারালাল এদের, সেটা হলো EF। ডিভাইড নন প্যারালাল সাইড হলো আমাদের AB আর DC, সেম রেশিওতে ভাগ করে, মানে AE আর EB যা রেশিও হবে আমাদের DF আর FC সেম রেশিও হবে। ট্রাপিজিয়াম যদি আইসোস্কেলড হয়, মানে ওয়ান পেয়ার অফ প্যারালাল সাইড থাকে আর নন প্যারালাল সাইডস গুলো যদি ইকুয়াল হয়, তার ডায়াগোনাল গুলো লেন্থ সমান হবে। ট্রাপিজিয়াম যদি আইসোস্কেল হয়, ওয়ান পেয়ার অফ প্যারালাল সাইড থাকে আর নন প্যারালাল সাইডস গুলো যদি ইকুয়াল হয়, তাহলে এটাকে আমরা আইসোসেলস ট্রায়াঙ্গেল বলবো। এর যে কনজিকিউটিভ অ্যাঙ্গেল গুলো আছে সেগুলো সমান হবে, মানে B ইকুয়াল টু C, এই অ্যাঙ্গেল গুলো ভ্যালু সমান হবে, আর A আর D এর ভ্যালু সমান হবে। আইসোসেলস ট্রায়াঙ্গেল প্যারালাল সাইড থাকবে আর নন প্যারালাল সাইড গুলো যদি ইকুয়াল হয়, তাহলে আমরা জানি আইসোসেলস ট্রায়াঙ্গেল। এর যে অপোজিট অ্যাঙ্গেল গুলো A আর C সাপ্লিমেন্টারি হবে, মানে 180 ডিগ্রি হবে, আর B আর D সাপ্লিমেন্টারি হবে, মানে এদের যোগফল 180 ডিগ্রি হবে। এখানে ট্রাপিজিয়াম দেওয়া হয়েছে ABCD, যার প্যারালাল সাইড গুলো হলো AB 10 সেন্টিমিটার আর DC 12 সেন্টিমিটার। এডির মিড পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে E আর BCর মিড পয়েন্ট দেওয়া হয়েছে F। EF মিড পয়েন্ট থেকে প্যারালাল সাইডের প্যারালাল গেছে, তাহলে EF এর ভ্যালু হবে প্যারালাল সাইড গুলো যোগফলের অর্ধেক, মানে AB আর DC এর যোগফল হলো 22, তাহলে EF এর লেন্থ হবে আমাদের 11 সেন্টিমিটার। আমাদের রেক্ট্যাঙ্গেল হলো ABCD। এবার AB এর মিড পয়েন্ট হলো E আর CD এর মিড পয়েন্ট হলো F। AF যোগ করা হলো আর এখানে CE জয়েন করা হলো। AF ইন্টারসেক্ট করেছে P পয়েন্টে আর EC ইন্টারসেক্ট করেছে Q পয়েন্টে। এবার এটা এই ডায়াগোনালটাকে তিনটে সমান ভাগে ভাগ করে, তাহলে PQ এর ভ্যালু হবে ডায়াগোনালের 1/3। তো এখানে রেক্ট্যাঙ্গেলে একটা সাইড দিয়েছে 9 আর এটা দিয়েছে 40, মানে লেন্থ হলো 40 আর ব্রেথ হলো 9, তাহলে ডায়াগোনাল পিথাগোরাস করলে আমাদের বেরোবে 41। তাহলে PQ ভ্যালু হলো 41 সেন্টিমিটারের 1/3। এখানে দেখো ট্রাপিজিয়াম দিয়েছে ABCD, AB এর ভ্যালু দিয়ে দিয়েছে 10 আর CD এর ভ্যালু 14। তো দুটো ডায়াগোনাল ইন্টারসেক্ট করেছে O পয়েন্টে, তাহলে AO আর OC যা রেশিও আমাদের AB আর CD তাই রেশিও, মানে AO আর OC হলো 10:14 और 5:7। আমাদের ট্রাপিজিয়ামটা হলো ABCD, একটা লাইন সেগমেন্ট EF ড্র করা হয়েছে প্যারালাল সাইডে প্যারালাল, তাহলে প্যারালাল সাইডে প্যারালাল, এরা নন প্যারালাল সাইড গুলোকে সেম রেশিওতে কাটবে। নন প্যারালাল সাইড গুলোকে কি রেশিওতে কেটেছে সেটা আমাদের দিয়ে দিয়েছে 2:1, AE:ED 2:1, তাহলে এই নন প্যারালাল সাইডটাও 2:1 আছে, এটাও 2:1ই থাকবে। এবার আমাদের কাছে চেয়েছে BF:BC, তাহলে BF এর ভ্যালু আমরা এখানে রেশিও করে 2 পুট করব, আর BC টা দেখলেই বোঝা যাচ্ছে 3 পয়েন্ট হবে, তাহলে BF:BC 2:3। আমাদের রম্বসটার প্রত্যেকটা বাহু দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার করে। এবার চেয়েছে স্কোয়ার অফ ইটস ডায়াগোনাল। স্কোয়ার অফ ইটস ডায়াগোনাল ইকুয়াল টু সাইডস গুলো স্কোয়ার করে যোগ করলে যা হবে স্কোয়ার অফ ইটস ডায়াগোনাল সেম হবে। তাহলে সাইড গুলো স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে আমার হচ্ছে 4টে 100 ইকুয়াল টু 400। তাহলে স্কোয়ার অফ ইটস ডায়াগোনাল ইকুয়াল টু 400, কিন্তু আমাদের এটা স্কোয়ার রুট বের করতে বলেছে, তাহলে 400 এর স্কোয়ার রুট করে দেবো, আমাদের অ্যান্সার আসবে 20। এখানে আমাদের একটা ট্রাপিজিয়াম দিয়েছে ABCD, AB প্যারালাল টু DC বলে দিয়েছে, হুজ ডায়াগোনাল মিট অ্যাট O, এই পয়েন্টে মিট করেছে। ইফ AB ইকুয়াল টু 2CD, তাহলে AB কে যদি আমি CD কে যদি 1 ধরি, তাহলে AB এর ভ্যালু 2 হবে। তো এখানে দুটো সিমিলার ট্রায়াঙ্গেল আমাদের ফর্ম হচ্ছে। আমরা জানি সিমিলার ট্রায়াঙ্গেলের করসপন্ডিং সাইডের স্কোয়ারের যা রেশিও আর তাদের এরিয়ার রেশিও সমান, তাহলে রেশিও অফ ট্রায়াঙ্গেল AOB এন্ড COD ইকুয়াল টু করসপন্ডিং সাইডের স্কোয়ার নিলাম ইজ টু 4:1। আমাদের ABCD একটা স্কোয়ার দিয়েছে আর XOB চেয়েছে। XOB কে আমরা যদি থিটা ধরে নিই,
তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা। সেম ভাবে এই দুটো বাহু যেহেতু সমান, এই অ্যাঙ্গেলটার ভ্যালু 90 ডিগ্রি মাইনাস থিটা। আর ডায়াগোনালটা এসে একে ভাগ করেছে সমান দুভাগে, মানে এই পোর্শনটা হলো আমাদের 45 ডিগ্রি। তাহলে এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা ভাবি 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এদিকে মাইনাস 2 থিটা থাকলো, 90 90 180 কেটে গেল, এই 45টা এই পাশে গেল, মাইনাস 45 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 45 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 22.5 ডিগ্রি। তাহলে আমাদের এক্স ও বি এই থিটা যেটা আমরা ধরেছিলাম সেটার ভ্যালু হয়ে যাবে 22.5 ডিগ্রি।